আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বগুড়া ক্ষুদ্র কুটির শিল্প মেলা হচ্ছে, সেখানেই যাব। আর যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। ছেলে বোন দুইজন তো অনেক খুশি মেলাতে যাওয়ার কথা শুনলে। বিশেষ করে ছোট বাচ্চারা একটু বেশি খুশি হয় কোথাও যাওয়ার কথা শুনলে। আমারও অনেক খুশি খুশি লাগতেছে। আজকে অনেক দিন পর মেলাতে যাব। অনেক দিন ধরে মেলা হচ্ছে, যাব যাব করে সেরকম যাওয়া হচ্ছিল না। দেখতে দেখতে চলে আসলাম একদম মেলার গেটে। এখানে আসলেই প্রথমে আগে 20 টাকা করে টিকিট কেটে হবে, সেটা আপনাদের ভাই আগে টিকিটটা কেটে নিচ্ছে। আর আমি তো খুবই এক্সাইটেড, কখন মেলার ভিতর যাব, কখন সুন্দর সুন্দর দোকানের কাছে যাব। আর দেখতে দেখতে আপনাদের ভাইয়া 3টা টিকিট কেটে নিয়ে আসলো। আর টিকিটের মূল্য হলো খুচরা মূল্য 20 টাকা করে, এখানে লেখাই আছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। আর কোন কোন আপুরা বগুড়া ক্ষুদ্র এবং কুটির শিল্প মেলাতে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এখন আসেননি সেটাও কমেন্টে জানাবেন। আমি আজকে ঘুরতে এসেছি, আর এই মেলাতে ঢুকে যে এত ভালো লাগতেছে কি বলবো। খুব সুন্দর সুন্দর দোকান বসেছে। আর ভাবতেছি কোন দিকে ছেড়ে কোন দিকে আগে যাব, যেদিক চোখ দিচ্ছি সেই দিকে খুব সুন্দর সুন্দর দোকান দেখতে পাচ্ছি। আর আমার ছেলে প্রথমে ঢুকেই আগে কি নিবে সেটা মনে করতেছে। আর আসলে ছোট বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে আগে তারা খেলনা নেওয়ার জন্যই ব্যস্ত হয়ে যায়। আমার বোনও গেছে আমাদের সাথে। আর আমরা গেছিলাম একদম দুপুরবেলা। দুপুরে একটু মানুষ কম থাকে, ঘুরতেও ভালো লাগে। আর বেশি মানুষ থাকলে কোনো দোকানে যায় কোনো কিছু ভালো মতো দেখা যায় না, নেওয়া যায় না, একদম খুবই বিরক্ত মনে হয় আমার। তো জানি না কার কাছে কেমন লাগে। নিরিবিলি জায়গা আসলে অনেকটাই ভালো লাগে। আর এইদিকে আমরা দেখতে দেখতে অনেক সুন্দর জায়গার দিকে চলে যাচ্ছি, বিশেষ করে কসমেটিকের দোকানগুলো। আর এখানে ছোট বাচ্চাদের অনেক রাইড আছে খেলার জন্য, ওঠার জন্য, বড়দের জন্য নাগরদোলা, অনেক কিছুই আছে, আপনারা অবশ্যই গেলে দেখতে পাবেন। আর প্রথমে চলে আসলাম একটা ব্যাগের দোকানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগ আছে। আর আমার বোন এগুলো ব্যাগগুলোই দেখতেছিল আর বলতেছিল, আপু এগুলো ব্যাগ অনেক ভালো। আমার ছোট বোনকে ব্যাগ নিয়ে দিতে চাইলাম, সে বলতেছে এগুলো ব্যাগ নেব না, এরকম আমারও আছে। সেদিকে আর না দিয়ে চলে আসলাম এইদিকে। যেগুলো আপুরা নতুন সংসার শুরু করেছেন তারা অবশ্যই চলে আসবেন এই বাণিজ্য মেলাতে। আর এখানে অনেক কিছুই আছে সংসার শুরু করার জন্য, অনেক কিছুই আছে, আপনারা চাইলে এখানে বেছে বেছে আর দাম দর করে নিতে হবে। আর এখানে সব কিছুর দাম একটু বেশি বেশি মনে হচ্ছে, আপনারা চাইলে অবশ্যই দাম দর করে নিলে জিনিসটা আসলে অনেক ভালো হবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, ছোট বাচ্চাদের থেকে একবার বড় এবং সংসার জাতীয় সব কিছুই আছে, ইলেকট্রনিকের জিনিসও আছে। আর এখানে চলে আসলাম একটা কসমেটিকের দোকানে। আর এখানে আমার বোনের জন্য কিছু জিনিস নিয়ে দিচ্ছিলাম, ক্লিপ, কাঁকড়া, বেড, মালা। আর এগুলো মেলাতে এসে একটা জিনিস আমাকে অনেক ভালো লাগলো। আর আপনি যেটাই নেন এগুলো খুবই রিজনেবল প্রাইসের জিনিস, 10 টাকা, 20 টাকা, এবং 10 টাকা না, 50 টাকা, 100 টাকা এরকম করে লেখা আছে। আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন, টাকা দিয়ে দিবেন। খুবই ভালো লাগলো। আর আমার বাচ্চার কথা কি বলবো, যেখানেই যাবে একটা করে গাড়ি নিতেই চায়। আর এই দোকানে এসে আমার বোনের জন্য একটা চুড়ি পছন্দ করতেছিলাম, আর চুড়ির দামও অনেক বেশি বলতেছিল। আর এখানে তারপর চলে আসতে আসতে একটা ফুলের দোকান দেখা পড়লো। আর এখানে এসে এত ভালো লাগলো কি বলবো, খুব সুন্দর সুন্দর ফুল। ফুল দেখে আসলে সবটা মানুষের মনটা অনেক ভালো হয়ে যায়, তাই না? আমাকে অনেক ভালো লাগলো। এখান থেকে আমি 2টা ফুল কিনে নিলাম আমার পছন্দ অনুযায়ী। আর ফুল দেখলেই তো আমার নিতে মন চায়। ছোট বাচ্চাদের কোথাও নিয়ে গেলে কি বলবো, দেখেন যে দোকানে যায় সে দোকানেই জিনিস নিতে চায়। আর এই দোকানে এসে আমারও মনে হয় ছোটোবেলার কথা বেশি মনে পড়তেছে। এখানে এত সুন্দর সুন্দর পুতুল এবং ডল ছিল, যেটা দেখি সেটাই নিতে মন চাচ্ছিল। মনে হচ্ছিল সব পুতুলগুলোই আমি বাড়িতে নিয়ে আসি। আর আমার ছেলে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবে এটাই তো বুঝতে পারতেছিল না। অবশেষে ছোট্ট একটা হাতি নিয়েছিল, আমার বোন একটা খরগোশ নিয়েছিল। আমারও মন চাচ্ছিল আমি একটা কিছু নিই, পরে ভাবলাম এগুলো নিয়ে আমি কি করব, আমি তো বড় হয়ে গেছি, তাই না? তারপরে চলে আসলাম আরেকটা একটা চুড়ি দোকানে। আর এই দোকানে এত সুন্দর সুন্দর চুড়ি আছে কি বলবো, মনে হচ্ছে সব চুড়িটাই আমি নিয়ে নিই। এখানে নিজের জন্য একটা চুড়ি নিয়ে নিলাম, খুবই ভালো লাগলো। আর বিশেষ করে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। মেলা পুরোটাই ঘুরলাম, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আমাকে এই বোরকা পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।